আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছে। এমন একটি আমল যে আমলটি করে বান্দা আল্লাহর কাছে চাইতে দেরি, কিন্তু সেটা কবুল হতে দেরি হবে না। এর সাথে সাথে আপনাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা, সকল বিগড়ে যাওয়া কাজ ঠিক হয়ে যাবে এবং আপনাদের সকল হাজত পূরণ হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের জীবনে এমন অনেক সমস্যা আসে, কখনো রিজিকের সমস্যা, কখনো পারিবারিক অশান্তি, কখনো অসুস্থতা, আবার কখনো এমন কিছু দুঃখ কষ্ট থাকে যা আমরা কাউকে বলতে পারি না। অনেক সময় আমরা আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু মনে হয় যেন দোয়া কবুল হচ্ছে না। কিন্তু মনে রাখবেন, আল্লাহ তাআলা তার বান্দাকে কখনো নিরাশ করেন না। আজকে আমি আপনাদেরকে এমন একটি ছোট কিন্তু শক্তিশালী আমল শোনাবো, যেটি নিয়মিত করলে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে নেন এবং তার সমস্যাগুলো সহজ করে দেন। প্রিয় দর্শক, এটি একটি মুজাহারব আমল, অর্থাৎ বুজুর্গনি দিন ও আলেম উলামারা এই আমলটি করে ফলাফল পেয়েছেন, এরপর তা আমাদের জন্য প্রকাশ করে গিয়েছেন। যদি আমরাও এই আমলটি সঠিকভাবে করতে পারি, আমাদের যতই পেরেশানি আছে তা দূর হয়ে যাবে, যতই অপূর্ণতা কাজ আছে তা পূরণ হয়ে যাবে। এমনকি যে দোয়াগুলো আমাদের কখনো কবুল হয়নি, সেই দোয়াগুলো এই ছোট্ট আমলটির কারণে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমলটি করতে আপনাদের মাত্র 5 মিনিট সময় লাগবে। এই আমলটি করে যদি আপনারা সুসংবাদ না পান, তো আমি এখানেই বসে আছি। আপনাদের কমেন্ট বক্স অবশ্যই খোলা আছে, আপনাদের যা ইচ্ছা বলে যাবেন। এটি আমি আমার দৃঢ় বিশ্বাসের থেকে বলছি। আপনাদের থেকেও এই আমলটি দৃঢ় বিশ্বাসের সাথে করতে হবে, কারণ আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাস থাকলে অসম্ভব ও সম্ভব হয়ে যায়। প্রিয় দর্শক, যে কাজ আপনারা দুনিয়ার কোনো কিছু দ্বারাও করতে পারেননি, সেই আপনারা আজকের এই আমলটি দ্বারা করতে পারবেন। এটি অত্যন্ত শক্তিশালী এবং পরীক্ষিত একটি আমল। অনেক মানুষ এই আমল করার মাধ্যমে হারানো সুখ ফিরে পেয়েছেন, কষ্ট দূর হয়েছে, দোয়া কবুল হয়েছে এবং আল্লাহর রহমতে তাদের জীবনে সমস্যাগুলো সহজ হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, এখন আমরা জানাবো এই আমলটি কখন এবং কিভাবে করতে হবে। আমলটি আপনারা যে কোনো সময় করতে পারেন, তবে যদি মনোযোগ দিয়ে একাগ্রতার সাথে করেন তাহলে ফলাফল ভালো আরো দ্রুত পাওয়া যায়। আমলটি করার সময় খুব সহজ। প্রথমে আপনারা 3 বার দ্রুতে ইব্রাহিম দুরূদ শরীফ পাঠ করবেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরপর মহান আল্লাহর এই পবিত্র নামটি 111 বার পাঠ করবেন। নামটি হলো ইয়া কদিরু। এরপর পুনরায় 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর মহান আল্লাহর কাছে আপনার যতই সমস্যা, যত হাজত, যত চাওয়া পাওয়া এবং আশা আকাঙ্ক্ষা আছে, সবকিছু আল্লাহর কাছে পেশ করবেন। দৃঢ় বিশ্বাসের সাথে দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনাদের সকল আশা আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়াগুলো পূরণ হয়ে যাবে। আপনারা আল্লাহর কাছে যা চাইবেন তা কবুল হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, দোয়া কবুল হওয়ার জন্য সবচেয়ে বড় জিনিস হলো সত্যিকারের বিশ্বাস ও ধৈর্য। আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখেন, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার জন্য উত্তম কিছু নির্ধারণ করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এমন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলের মনের আশা আকাঙ্ক্ষাগুলো কবুল করে নিন, আমাদের সকলের সমস্যা সহজ করে দিন। আমিন।